বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি। পরে দেখি যে অনেক উঁচা, যাওয়ার সময় 7 লিটার পানি নিয়ে উঠলাম। দেখি কতটুকু উঠতে পারি। উঠতে উঠতে 7 লিটার পানি শেষ, খেতে খেতে খেতে। এবার বুঝেন পাহাড়টা কি ছোট না বড়? কথা বলুন না কেন? কোরআনটা ওই দিক থেকে আল্লাহ নাযিল করলেন। অনেক উপরে ওঠার পরে যে দেখে দুটি পাথর এইভাবে দাঁড়ানো, আরেকটি পাথর এইভাবে ছাদ দেওয়া, দুইজন ব্যক্তি থাকতে পারবে। ওর মধ্যে আল্লাহ রাসূল বসতেন। ঠিক এখান থেকে কাবাগর সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। রাসূলের বয়স যখন 40 তখন এসে কি বললেন? মারামারি করো, হানাহানি করো, ঝগড়া বিবাদ করো, যার সম্পদ পাও তার সম্পদ লুট করো, এই জাতীয় আওয়াজ। আহা, কোরআনের তাফসীর শুনবেন না শুনবেন কিসের তাফসীর? 40 বছর পরে প্রথম ওয়াজ রাসূলকে বললেন, এই ওয়াজ আপনি পৃথিবীর মানুষকে করেন। প্রথম ওয়াজটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাকিন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। খুব সুন্দর করে নিয়ে আসলেন। এই মানুষগুলিকে কি করতে হবে? আপনি নবী, ওরা হবে আপনার উম্মত। আপনি নবী হয়ে আপনার কাছে তারা কি পাবে দেন। আমাদের দেশে পীর সাহেব আছে কি নাই? কথা বলে না, আছে? মুরিদ বড় না পীর সাহেব বড়? কে কার থেকে সবক নিবে বলেন তো? মুরিদ পীর সাহেব থেকে সবক নিবে। পীর সাহেবের জ্ঞান বেশি, পীর সাহেবের আমল বেশি, পীর সাহেবের দক্ষতা বেশি, পীর সাহেব আল্লাহর কাছে, পীর সাহেব আল্লাহ চিনে, আল্লাহকে চিনে। এই জন্য মুরিদানদের এগুলো শিখায় দেয়। বর্তমানে তার উল্টা। পীর সাহেব শিক্ষা নিতে হয় কার থেকে? মুরিদ থেকে শিক্ষা নেয়। বাবা বইল কেমনে চলা লাগবে, কেমনে আসা লাগবে, কেমনে ধর্ম বড় হওয়া লাগবে, কোন জায়গায় খানকা করা লাগবে, কেমনে আসবে আর কেমনে যাবে। আসলে ইসলাম এখানে, আমরা কোথায়? সেজন্য যারা বর্তমান যুগে পীর সাহেব আছে তাদেরও হেদায়েতের প্রয়োজন আছে কি নাই? ও আল্লাহ, হুজুর হেদায়েত, এরা তো হেদায়েত না হয়ে পীর সাহেব হয় না, কইছে কেন? এই কথাটা বলবো কি? এরা হেদায়েত প্রাপ্ত হয়েছে, কথাটা বলবো কি আপনাকে? কোরআনে কোথাও লেখা আছে পৃথিবীর সব পীর হেদায়েত প্রাপ্ত? লেখা আছে কোথাও? পীর শব্দটা আছে কোরআনে? সালিহিন শব্দটা লেখা, সাদিকিন শব্দ লেখা। একটা মুসলমানের ঈমান অনেক সময় হালকাও হয়, আবার অনেক সময় বেড়েও যায়। সুবহানাল্লাহ। পীর সাহেব যারা, তারা কি মুসলমানের বাহিরে না মুসলমানের ভিতরে? আমল যত বেশি হবে তাদের শান শৌকত তত বেড়ে যাবে, আমল যত কমে যাবে শান শৌকত তত কমেও যাবে। আপনাদের জানা আছে, কোরআনটা একটু খুলেন, পারবেন, দেখতে পারবেন। রাসূলের সঙ্গে থেকে নামাজে ছিল, রাসূলের সঙ্গ থেকে রোজায় ছিল, রাসূলের সঙ্গ থেকে হজও করেছিল। জাহান্নামের চৌরাস্তা তার জায়গা। আপনি কোরআনের 3টা সূরা আছে খুব সুন্দর এই ব্যাপারে, খুব 3টা সূরা সুন্দর করে দেওয়া আছে। মনে করবেন না, কোনোভাবে এটা মনে করবেন না কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস খালাস, আমার আর কোনো কাজ নেই। এই কালিমা পড়ার দ্বারা আপনার একটা উপকার আছে, জীবনে একবার জান্নাতের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। জীবনে কয়বার? শুরুতে না শেষে? তো শুরুটা কি করবে? শুরুটা চিন্তা করেন না, এটা মনে হয় কয়েক মিনিট সম্ভবত, না? আহা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম শব্দ দিয়ে পাঠালেন, যান এই পৃথিবীর মানুষ জানে না বোঝে না তাদেরকে শিখান। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাকিন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। কলমের কথা এখানে আসছে। পৃথিবীর প্রথম ওয়াজের সঙ্গে কলমের উচ্চারণ পাওয়া যায়। পৃথিবীর প্রথম ওয়াজের সঙ্গে পড়ার শব্দটা পাওয়া যায়। পৃথিবীর প্রথম শব্দটার সঙ্গে স্রষ্টার কথা পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে যত কথাই বলে, যে যত বুঝাই বুঝুন, আওয়াজ দিয়ে বলুন আপনার আমার স্রষ্টাকে। এই স্রষ্টার পরিচয় পাবেন কোথায়? আজ আমরা যখন বিদ্যালয়ে যাই, আমাদের দেশকে কে স্বাধীন করেছে তাদের ইতিহাস আমাদের বিদ্যালয়ের বই পাঠ্যতে আছে কি নাই আমরা সুন্দর করে জানতে পারি। আমাদের দেশে কতজন কবি ছিল তাদের ইতিহাসগুলি আমাদের দেশের বইয়ের মধ্যে লেখা আছে কি নাই। আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা তাদের তালিকা যদি বের করতে চায়, কার বাড়ি কোথায়, কার গ্রাম কোথায়, তার তালিকা আছে কি নাই। আর ভাই সত্য কথা বলুন, আছে কি নাই? আমাদের এই দেশের মধ্যে কতটা জেলা আছে, কোন জেলা কোন দিকে, সব তালিকা আছে কি নাই। তাহলে আপনি জায়গায় পড়লে দিয়ে সব পাবেন, কিন্তু আল্লাহ যে একজন আছে এটা পাবেন কোথায়? এটা বাংলাদেশের কোন পাঠ্যসূচিতে সবার আগে লেখা বলেন তো? সুবহানাল্লাহ। কোন জায়গা? কোরআন। এই কোরআন নিয়ে এক কিতাব আল্লাহর পরিচয় নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। এরপরে না আমরা কিছু লিখছি, এরপরে পিসাবদের খানকা, এরপরে ওয়াজ মাহফিল, এরপরে বক্তা, এরপরে না সব প্রথম পরিচয় এখানে। ভাইরা আমার, আল্লাহর নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন 40 বছর পর্যন্ত মানুষদেরকে ওয়াজ নসিহত করা, কোরআনের মাধ্যমে সেগুলো আসল করেন নাই। এমনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন, সুন্দর ব্যবহার করেছিলেন, সুন্দর চরিত্র তিনার ছিলেন। 40 বছর পরে যখন কোরআনের শব্দগুলি ধারাবাহিকভাবে আসতে শুরু করে দিল, সঙ্গে সঙ্গে মক্কার মানুষ বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আরবের মানুষেরা শোনো, মুহাম্মদের জ্ঞান নাই, মুহাম্মদ পড়ে নাই, মুহাম্মদ কোথাও কারোর কাছ থেকে কোনো শিখে নাই, মুহাম্মদের কথা শোনার কোনো দরকার। তো মুহাম্মদের কথা কোনটা? কথা বলেন না কেন, মুহাম্মদের কথা কোনটা? এই শিক্ষিত মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গেল। কোন শিক্ষিত? আরবের শিক্ষিত মহল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তো কথা বলেন নাই, কোরআনের শব্দ উচ্চারণ করেন নাই। এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো ছিল। যখন এই কোরআন দিয়ে কথা বলতে শুরু করলেন, সব মানুষ দেখলো, শিক্ষিত মানুষেরা, সত্যিই তো মুহাম্মদের কথার মধ্যে অনেক কিছু আছে, সত্যিই তো মুহাম্মদের কথার মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, সত্যিই তো মুহাম্মদের কথা যারা শুনে তারা ভালো হয়ে যায়। অতএব এখন যদি আমরা মুহাম্মদকে ভালো বলি তাহলে মানুষ তো আমাদের কাছে আসবে না। অতএব মুহাম্মদের বিরুদ্ধে যত মিথ্যা কথা রটনা করা যায়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর রাসূল কোন প্রতিষ্ঠানে পড়েছেন? কোন শিক্ষকের কাছে পড়েছেন? তার মানে রাসূলের জ্ঞান নাই এরকম? জাহেল কিছু মানুষ আছে, জাহেল। রাসূল কি নিয়ে এখানে এসে কিছু কথা বলে আপনি জানেন না? উনি হলেন সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী, উনি হলেন সারা বিশ্বের সবচেয়ে বড় নবী, উনি হলেন সব নবীর নবী, সব নবীর পরে নবী ছিল, ওনার পরে কোনো নবী নেই। সব নবীর সমান ধর্ম পরিপূর্ণ ছিল না, একমাত্র তিনার পরে ধর্ম কি পরিপূর্ণ। ওনার মধ্যে যদি কোনো ঘাটতি থাকতো, রব্বুল আলামিন পরক্ষণে আরেকজন নবী পাঠিয়ে দিয়ে সেটা কি করতো? ফিল আপ করতো। ওনার মধ্যে কোনো ঘাটতি নাই, এই জন্য এই নবীর পরে কোনো নবী নেই।
কিন্তু এই নবীর জ্ঞান নিয়ে প্রশ্ন আসে কত বড় আহমক হইতে পারে সে। কথা কি বুঝতেছেন কিনা আপনারা? এবার বলুন তো, রাসূলের জ্ঞানটা কি ছোট ছিল না অনেক বড় ছিল? এই জ্ঞানটা দিলেন কে? মাশাআল্লাহ, জ্ঞানটা দিলেন কে? আল্লাহ একদিনে তিনাকে সবগুলি দেন নাই, কয় বছরে? মাশাআল্লাহ, বুঝে গেছেন কয় বছর? 23 বছর। আমরা লেখাপড়া করি কয় বছর? আমরা লেখাপড়া করি, মেট্রিক পাস করি এত বছরে, আই পাস করি এত বছরে, ডিগ্রি পাস এত বছরে, বিএ পাস এত বছরে, চাকরি দাঁড়ি পাকে মনে পেয়ে চলে যায়। এরকম না রাসূলের জ্ঞানটা। আমাদের বিদ্যালয়টা খোলা ছিল দিনের বেলা। আমাদের বিদ্যালয়ের সমাজ ছিল কতগুলি শিক্ষক শিক্ষিকা, আমাদের বিদ্যালয় ছিল কতগুলি বই হাতের লেখা। রাসূলের সঙ্গে এই জাতীয় কোনো সম্পর্কই ছিল না। রাসূলের বিদ্যালয় খোলা ছিল দিনে রাতে 24 ঘন্টা। আর বিদ্যালয় কে ছিলেন? সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই। এটা কোন অন্যায় তো আল্লাহ বলে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدون 9 পৃষ্ঠার মধ্যে বললেন الذين يتبعون الرسول النبي الأمي, এমন অনেক নবীকে তারা অনুসরণ করবে যিনি উম্মি, অর্থাৎ যিনি দুনিয়ার কারোর কাছে কোনো জিনিস শিখে নাই। ওনাকে শিখিয়েছেন কে? ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যার জন্মের আগে যার পরিচয় তাওরাতে ছিল, জাবুর ছিল, ইনজিলে ছিল। এই নবীকে যখন নবুয়তি দেওয়া হয়, প্রথম শব্দটাই ছিল নবী যান, আর তাদেরকে বলেন সবাই যেন ভালো করে জ্ঞান অর্জন করে। সুবহানাল্লাহ। এই জন্য তো তাফসীর মাহফিল। এই দেশের ভিতরে বিদ্যালয় আছে, মাদ্রাসা, ইবতিদায়ী মাদ্রাসা যারা ভর্তি হয় তাদের একটা বয়স আছে কি নাই, এবং যারা প্রাইমারিতে ভর্তি হয় তাদের বয়স আছে কি নাই, হাই স্কুলের বয়স আছে কি নাই, এইভাবে যত উপরে যাবেন একটা বয়স আছে। আর আপনারা যে বয়সের মানুষগুলি এখানে বসছেন, আপনারা কি প্রাইমারিতে ভর্তি হতে পারবেন না হাই স্কুলে? কোথাও আপনাদের ভর্তির জায়গা নাই। কিন্তু এই ওয়াজ মাহফিলটা এমন একটা ক্লাস, যে ক্লাসে সর্বশ্রেণীর মানুষ ভর্তি হওয়া লাগে না, ঢুকলেই তারা ইসলাম শিখতে পারে। সুবহানাল্লাহ। এই জায়গাটা আমরা ওপেন করে রেখেছেন। আমি আপনাদেরকে মূলত যে বিষয়টা বলার জন্য বলছি, এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হিসাব দিবে এখন আপনাদেরকে। সেই হিসাবটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন। 40 বছর পরে তিনার কাছে ওহী আসলো, উনি নবী হলেন। এইদিকে 40 বছরে তিনি কোরআন দিয়ে দাওয়াত দেননি। 40 বছর পরে ওহী আসার পরে তিনি কোরআনের দাওয়াত যখন শুরু করলেন, তখন তিনি কত বছর মক্কায় থাকতে পারলেন, এটা তো কোনো কথা। আপনারা যারা এখানে বসেছেন, এসেছেন, বলুন তো আপনাদের দেশে বাড়ি কোথায়? ডগরাপাড়া না? দূরের মেহমান থাকতে পারে না। এই ডগরাপাড়া আপনার জন্ম, আবার এই ডগরাপাড়ায় আমাদের কি হয়? মৃত্যু হয়। আমাদের বাপদাদার কবর কি ডগরাপাড়া না ব্রাহ্মণপাড়া? ডগরাপাড়া। আমার বাড়ি একদিকে, আমার যেখানে জন্ম সেখানেই আমার কবর। আমার বাপ দাদার জন্ম যেখানে, তারা সেখানেই বড় হলো, সেখানেই বিবাহ করলো, সেখানেই তাদের ইন্তেকাল। কিন্তু আমার নবী বিষয়টা এমন কেন? উনি জন্মগ্রহণ করলেন মক্কা, আর ওনার রওজা শরীফ কোন জায়গায়? কেন রে ভাই? ইসলামকে নিয়ে কেন ভাবেন না আমরা? ইসলামটাকে এইভাবে আমরা ছেড়ে দিলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? ওনার কি অর্থনৈতিক প্রবলেম ছিল সম্ভবত, নাকি? একটু আমাকে খুলে বলেন, ওনার কি অর্থনৈতিক প্রবলেম ছিল? না মক্কাতে ওনার জায়গার অভাব ছিল? না মক্কাতে উনি চলতে পারেন নাই? এই জন্য এই সবগুলির আনসার যখন পাবেন কোরআনুল কারীমে শুধু একটি আয়াতেই আছে। এক আয়াতে গোটা জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন এই এক আয়াতের ভিতরে সব দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবীকে, নবী আপনি স্মরণ করুন যখন জাতি আপনাকে নিয়ে তামাশা করতেছিল। এখন এই বর্তমান যুগে উলামা ইকরামদের সঙ্গে, ওয়াজ মাহফিলের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, মসজিদের সঙ্গে তামাশা করার কিছু ব্যক্তি আসেনি?
সম্ভবত আমাদের কুমিল্লাতে নাই, থাকলে চিনেন। এরা ভালো না, ওরা ভালো না, ওরা তামাশা জানে, নিজেরটাই বুঝে, অন্যেরটা বুঝে না। আপনি কেন আসছেন, কেন বসছেন, কেন ছেলেরা? দরিদ্র বিমোচন একটি সংস্থা। দরিদ্র শব্দটা লিখতে গেলেই তো শব্দ দরিদ্র, মানে যার কাছে কিছু নাই। দরিদ্র হওয়ার পর তারা চেষ্টা করে না আমরা দারিদ্র রাখবো না, বিমোচন করব। এমন একটা সংস্থা যখন মাহফিল করতে আসে, আপনারা কি মনে করতেছেন, ভাবতেছেন মাহফিলের আওয়াজ দিলেই মনে মাহফিলটা হয়ে যায় এরকম? এটার মধ্যে বাধা বিপত্তি নাই? আমি জানি না, আমি নিজে থেকে বলতেছি। আমি যেখানে গিয়েছি সেখানে যাওয়ার পরে বলছে হুজুর দোয়া করেন, যে একটা কষ্ট করছে আল্লাহ তার কেউ জানে না। মাহফিল তো আপনি কষ্ট করতেন কেন? সবাই এগিয়ে আসা লাগবে, ওমা না করা যাবে না, এই সমস্যা এই সমস্যা, শুধু এলার্জি আর এলার্জি। কিছুদিন আগে গত রমজান মাসে আমি এক জায়গায় যাচ্ছিলাম, যেই দেখি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি একটা ছেলে মানুষ, রোজা তার উপর ফরজ হয় নাই, সে বেগুনি খাচ্ছে। বেগুনি চিনেন? বেগুনি, এই বেগুনি খায় আর এইদিকে চুলকায়। কি খায়? আর এইদিকে কি করে? আমি দাঁড়ায় বললাম এদিকে আসো, এই যে চুলকা তোমার কষ্ট হয় না, তুমি বেগুনি খাওয়া বন্ধ করো। না হুজুর, আমার কষ্ট হইলে আপনার সমস্যা কি? আমি বললাম তোরে ভালো কথা বললাম, তুই কি বলিস? বেগুনি খাওয়া বন্ধ কর, চুলকানি কি হবে? বন্ধ হবে। হুজুর দুটোই মজা লাগে, এই জন্য তো বেগুনি যা খায়, বেগুনি খায় হুজুর, এটাও এক মজা, চুলকাইতে আরেক মজা। কোরআন শরীফের প্রকৃত ইতিহাস উঠালে এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি উঠে যায় এমনিতেই চুলকানি আসে। মূল ইতিহাসটা যখন নাড়া দেব আশ্চর্য হবেন। শুধুমাত্র এটাই খুঁজেন জীবনে একটা ওয়াজ ভালো করে মনে রাখেন, আমার নবীর জন্ম মক্কায়, উনি কেন মক্কায় থাকতে পারেন? শুধু এই শব্দটার উপরে আপনি রিসার্চ করেন, গোটা কোরআনুল কারীম নাড়া পড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। আমরা তো চাই আমার বাড়ি ডগরা পাড়া, আমার এখানে আমার জায়গা হবে, আমার এখানে আমার বাড়ি হবে, আমার কবর আমার পাশে হবে, আমার ছেলে মেয়েরা এখানে থাকবে। আমি সাধারণ মানুষটা বাড়িতে থাকতে পারছি, আমি সাধারণ মানুষটা আমি গ্রামের উপর অনেক জায়গা করে নিতে পেরেছি, আমি সাধারণ ব্যক্তিটা আমার কবর হয়েছে এখানে, আমি সাধারণ ব্যক্তিরা যা চেয়েছি তাই পেয়েছি। অথচ সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী, ওনার জন্ম যেখানে থাকতে পারেন নাই, সেখানে উনি ইচ্ছা মতো চলতে পারেন নাই। ওনার চলার স্বাধীনতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আকাশের ফেরেশতা না দুনিয়ার মানুষ? এখন তো মনে মানুষ নাই দুনিয়া। আমার ওয়াজটাকে একটু মনোযোগ দিয়ে, মানুষ শব্দটা যখন আনছি, এবার আপনারা কিন্তু মানুষের ভিতরে পড়ছেন, আমরাও পড়ছি। ওই যুগে কোন মানুষ, এই যুগে কোন মানুষ? এবার আসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে মানুষগুলো ছিল, বলুন তো তখন কি মুসলমানের সংখ্যা বেশি ছিল না কাফেরদের সংখ্যা বেশি ছিল? মাশাআল্লাহ, আনসার কিন্তু ঠিক আছে, ভুলে যাবেন না। তখন আমরা হিসাব করে দেখেছি রাসূলের সময় মক্কাতে যখন ছিল, শতকরা ধরেন মুসলমান হলো 5 জন বা 4 জন, আর সব কি যুগের আবর্তনে বিবর্তনে। শুধু বাংলাদেশের কথাই বলছি, এখন কি বাংলাদেশে কাফেরদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? এখন মুসলমান বাংলাদেশে শতকরা কতজন? 95 ভাগ, আর 5 ভাগ কি হিন্দু খ্রিস্টান সব মিলে কাফের। তার আছে কত ভাগ? আর 95 ভাগ মুসলমান। আর রাসূলের যুগে 5 ভাগ বা 4 ভাগ ছিল মুসলমান, আর 95 ভাগ ছিল কি? এবার হিসাবটা সহজে বোঝেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাটা ছাড়লেন, মক্কায় থাকতে পারেন নাই, কাফেরদের যন্ত্রণা না মুসলমানদের যন্ত্রণা? এখন তো বাংলাদেশে এত কাফের না, এখন কার যন্ত্রণা এটা বন্ধ হয়? কথা কি বুঝতে পারেন না? মনে হয় এখন বাংলাদেশে কি কাফের বেশি না মুসলমান বেশি? ঠিক জায়গায় হাত দিলেন, কিন্তু ঠিক মতো এখন ধরলাম। এখন বাংলাদেশে কি ঘরে ঘরে কাফের না ঘরে ঘরে মুসলমান? তো ঘরে ঘরে যদি মুসলমান হয় ওয়াজ মাহফিল বন্ধ হবে কেন? ঘরে ঘরে যদি মুসলমান হয় মসজিদের দরজা বন্ধ হবে কেন? ঘরে ঘরে যদি মুসলমান হয় কোরআনের তাফসীর শুনতে আমাদের নিষেধ কেন?
অবশ্যই অবশ্যই আমরা নামে মুসলমান বিআফওয়াহিহিম, আমাদের লেভেলটা হলো মুখে, লাইসা ফি কুলুবিহিম, আমাদের অন্তরে মনে হয় আল্লাহ, কোরআন, নবী, রাসূল নাই, শুধু আছে লেভেলে মুসলমান, কামে আমরা নাই। নয়তো বা এখন দেখেন এত বড় করুণা কি গেল, করুণা আসছে পরে মসজিদে যাইতে পারছেন তো ঠিক মতে, কি ওয়াজ শোনায় দিল, মসজিদে যাইও না, গেলে কি হবে, করোনা হবে, দরজা বন্ধ, হেফজখানা বন্ধ, কিতাবখানা বন্ধ, আলিয়া মাদ্রাসা বন্ধ, অথচ সব বন্ধ হয়ে গেল। করোনা কি মরার কি বাকি রয়েছে না আছে? এখন করোনা নাই। শেষ পর্যন্ত দেশের হকানি উলামা ইকরাম বললেন, রূপ দে আল্লাহ, রূপ নে কে? না, এটাও বলতে রাজি না। রূপ দিল চীনে, শেষ করলো ভ্যাকসিনে। আমাদের কোন কপাল নিয়ে যা আমরা আসছি, রূপ দিল চীনে, শেষ করলো কে? ভ্যাকসিনের বিরুদ্ধে এবার লাগলো তারা। তারা চিন্তা করে দেখলো ভ্যাকসিনটা কত বড়। ভ্যাকসিনের ব্যাপারে লেখলো 60 ভাগ উপকারী, 40 ভাগ এটার মধ্যে এমন অবস্থা, এটাও ভালো করতে পারে না। আল্লাহকে আরো বুঝবা। আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, এই কোরআনটা 1400 বছর আগেই যখন আসে, তখনই আমাদের নবীর কানে এই রোগ সম্পর্কে আল্লাহ একটা আইডিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো কোরআনটা সবাই শুনতে চায় না। শুনতে চাইলে বুদ্ধিজীবীদের বুদ্ধি ক্ষয় হবে, ওদের সব চিন্তা পাওয়া যাবে, ওরা নাস্তিক, ওরা মূর্খদের রূপান্তর হয়ে শেষ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে মানতে তারা রাজি। অথচ শুধু করুণাকে নিয়েই দেখেন, শুধু করুণাকে নিয়ে। যদি ভাই কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন, আমরা মুসলমান, আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে, যত রোগ আছে, যত কিছু আছে, দেখে আর এগুলি সরায় দেখে রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের নবীর মাধ্যমে জানায় দিলেন, বলে দাও, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন আই মিন সূরাতিল ফাতিহা ইলা সূরাতিন নাস। যতগুলি সূরা, যতগুলি শব্দ, যতগুলি আয়াত কোরআনের ভিতরে আছে, তোমাদের নবী যে আয়াতগুলি নিয়ে পৃথিবীতে আসছে, যে কোনো আয়াত, যে কোনো সূরা পড়ে যদি কোনো মুমিন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোনো মুমিন যদি আয়াতগুলি পড়ে, পানিতে ফু দিয়ে একটু খেয়ে ফেলে, সেই জন্য ভ্যাকসিনের উপরটা খেয়ে ফেলে। এই কিতাব আছে আমাদের দেশে, এই কিতাব নিয়ে কথা বললে বন্ধ হবে কেন? রাসূলের যুগে তো ছিল কাফের, বর্তমান যুগে কাফের কম, মুসলমান বেশি। মুসলমানদের দেশে তো এগুলো হওয়ার কথা না। কিন্তু ভাই কোরআনটা পড়ে দেখলাম, তখনই কাফেরের যন্ত্রণা রাসূল মক্কা ছেড়েছিল, বর্তমানে মুসলমানদের যন্ত্রণা উলামা ইকরাম জেলখানায়। নাই নাই আসেনি। যারা মামলা দেয় তারাও মুসলমান, যারা মামলা খায় তারাও কি? যে দুই মুসলমানদের পার্থক্য নাই মনে হয়। এটা কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার ভিতরে কি? তুমি জেলখানায় ঢুকলা, তোমাকে পরে সে জেলখানায় ঢুকলো, আর ওই মুসলমানটা কেমন? সে বলার কারণে সে তোমার বিরুদ্ধে মামলাটা দিল। দুই মুসলমানের লেবাসটা কিরকম বলো তো? শুধু কোরআনকে যদি একটু জিজ্ঞেস করেন বলে দিবে। ভাইরা আমার, কোরআনকে আবার জিজ্ঞেস করেন, কোরআন সব মানুষ যে মুসলমান বলে, তারা তো মাথার মধ্যে টুপি রাখে, কোথায় দাঁড়িয়ে রাখে, গায়ে পাঞ্জাবি রাখে, মসজিদের সামনে কাতারে থাকে, এদের মধ্যে কোনো ভিন্ন রকম আছে কি নাই? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন মানুষ সম্পর্কে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউম। নাস শব্দটা আসছে হুদান লিন-নাস, ওই প্রথম শব্দ। কোরআনটা হেদায়েত হলো মানুষদের জন্য। আল্লাহ আবার মানুষ সম্পর্কে বললেন, মানুষ চিনতে বড় ভুল হয় তোমাদের। মানুষের ভিতরে কিছু মানুষ আছে, এরা বলে আমরা ঈমানদার, ওরা বলে আমরা পরকাল বিশ্বাস করি, ওরা বলে আমরা কোরআনকে শ্রদ্ধা করি, ওরা বলে আমরা পরকাল বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আমরা ঈমানদার। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, এটা ছিল তাদের মুখের লেভেল, ভিতরে
কথা বুঝেন নাই মনে হয়? এটা কোন জায়গায়? ঠুটে ঠুটে ঠুটে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এদিকে ভিতর থেকে আসে না ঠুটিতে উচ্চারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, শোনো, কিছু মানুষ আছে সমাজে, ওরা ধর্মের পরিচয়ে, ওরা মুসলমান পরিচয়ে, এরা ইমানের পরিচয়ে, মূলত তাদের ভিতরে ইমান আছে পোশাকে। ইসলামের কোন জায়গায়? পোশাকে, লেবাসে, মসজিদে। এর সূরা হাদীদের ভিতরে আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, কিয়ামতের মাঠে এই সব মানুষ ধরা খাবে। ইমানদাররা ইমানের লাইট নিয়ে জান্নাতে ঢুকবে, এই ধোঁকাবাজ সব মুসলমান পিছনে আটকায়া যাবে। সুবহানাল্লাহ। এই পিছন থেকে তারা ডাক দিবে, ভাই ভাই, তোমরা ঢগরাপাড়ার মানুষ কাহা? তোমাদের সঙ্গে আমরা নামাজে ছিলাম, তোমাদের সঙ্গে আমরা মসজিদে ছিলাম, তোমাদের সঙ্গে আমরা বাজারে ছিলাম, মাহফিলে ছিলাম, তোমরা দিয়ে চলে যাচ্ছ জান্নাতে, আমাদেরকে সাথে একটু নিয়ে যাও না। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যখানে একটা পর্দা ফালায় দিয়ে বলবি, ওই মানুষগুলি নামাজ পড়েছিল, এই মানুষগুলি রোজা রেখেছিল, এই মানুষগুলি কোরআন পড়েছিল, মন থেকে তাদের ঈমান মজবুত ছিল, তারা হক কথা বলেছে, সত্যকে নিয়ে তারা চলেছে, কখনো তারা না হক বলে নাই। যত বিপদ ছিল ইসলাম নিয়ে তাদের মোকাবেলা করে তারা সামনে চলেছে। আজ পরকাল এসেছে, তাদের জন্য হলো জান্নাত। আর সুবিধাবাদী মুসলমান যারা ছিল, তাদের ইসলাম ছিল কোন জায়গায়? কথা বলুন, কোন জায়গায়? আল্লাহ বাসে, পোশাকে, ঠোঁটে। এই মানুষগুলিকে আমি আল্লাহ জান্নাত দেব না। এই সব মানুষ পরকালে তারা আটকে যাবে, তারা জান্নাতে যেতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার বললেন, নবী 40 বছর বড় ভালো ছিলেন, মক্কার মানুষ আপনাকে আলামিন বলেছে, এবার কোরআন দিয়ে ওয়াজ শুরু করে দিন। যখন নবী কোরআন দিয়ে ওয়াজ শুরু করলেন, আওয়াজ শুরু করলেন, মানুষকে বোঝালেন, সমাজের মানুষ বলে মুহাম্মাদের শিক্ষা নাই। নাউজুবিল্লাহ বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে কি নাই? দিছে কে? কোন ভার্সিটিতে পড়ছে? সব ভার্সিটিকে একসঙ্গে করলে আমার নবীর জানের সঙ্গে এগুলো কোনো পাত্তাই নাই। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আমার নবী তো সবগুলির উৎস। আপনি কার সঙ্গে কি বলেন? এখন কতগুলি দার্শনিক আছে, কতগুলি চিন্তাবিদ আছে, তারা রাসূলকে ভুল ধরা শুরু করছে। কত বড় জানোয়ার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হে নবী, আপনাকেই যারা মানবে, আপনাকে যারা পছন্দ করবে, আমি তাদেরকে পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে শুরু করলেন, এই কিছুদিনের ভিতরে মক্কার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। মক্কার বড় বড় নেতা, বড় বড়, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে সাধারণ পাবলিক না নেতা? আমি বলছি বিনা আমার সাথে কথা বলতেছে মনে হয়। আর রাহিকুল মাকতুম সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা, এই গ্রন্থগুলি খোলেন। রাসূলের সবচেয়ে বড় বিরোধিতা করছিল কে? মুসলমানদের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর কাফেরদের পক্ষে সবচেয়ে ভূমিকা রাখছিল কে? আবু লাহাব, আবু জাহেল। এরা ছিল ওই গ্রুপের নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেতা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা সব মিলে গোপনে বৈঠক করে বলে, মুহাম্মদের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত এখনই নিব। ওরা বলল, কি সিদ্ধান্ত নিবা বলো? মুহাম্মদকে জানায়া দাও। আল্লাহ নিজে আয়াত নাযিল করলেন, মুহাম্মদ যদি ইসলাম চালু করে, মুহাম্মদ যদি নামাজ পড়ে, মুহাম্মদ যদি কোরআন দিয়ে সমাজে কথা বলে, মুহাম্মদের বিরুদ্ধে 3টা কঠিন সিদ্ধান্ত। এক, মুহাম্মদকে আমরা শিকল দিয়ে, এই কথাটা বলে শেষ করছি। আসান করছে মনে হয় না? কটা বাজে? 25। সময় দেওয়া আছে আমার কাছে, 24। আমার কাছে সময় দেওয়া আছে। ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে কথা বলতে শুরু করলেন, বড় বড় নেতাদের আলটিমেটাম 3টা রাসূলের বিরুদ্ধে। সূরা আনফাল। 1, মুহাম্মদকে বলে দাও, মুহাম্মদ যেন এইভাবে আর সমাজের মানুষকে কোরআন দিয়ে কথা না বলে, তার কথা শুনলে আমাদের লোকেরা তার কথা শুনে বাপ দাদার ধর্মটা ছেড়ে দে। রাসূল বললেন, আমি ছাড়বো না। তারা বলল, মুহাম্মদ যদি তুমি না ছাড়ো তোমার কোরআনের কথা, তাহলে তোমাকে আমরা শিকল দিয়ে, আমরা লোহা দিয়ে খাঁচা বানিয়ে তার মধ্যে তোমাকে তালা দিয়ে আটকে রাখবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আচরণটা কি খুব ভালো আচরণ না খারাপ? আরো জোরে বলেন।
এদিকে আলেমের সঙ্গে করা হচ্ছে না নবীর সঙ্গে। আপনারা কি মানতেন? আপনারা কি মানতেন? আজ ওয়াজ মাহফিল ওলামা ইকরাম কথা বলে কোরআন দিয়ে কিছু মানুষ এসে এইভাবে মাইকটা সরায় আসেনি, সাহস দেখা, সাহস দেখাও না, খুব সাহস তোমার। এই যে হাতটা দিয়ে সরাই দিলা, এই হাত তো তোমার অকিজ হয়ে যাবে। এই হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই আবু লাহাবের ছেলে। রাসূলের গায়ে হাত দিয়ে বলেছিল, মুহাম্মদ তোমার মেয়েকে আমরা বিবাহ করেছি, আমরা দুই ভাই উতবা এবং উতাইবা, আর তোমার আল্লাহ আমার বাবার বিরুদ্ধে সূরা নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে দেখেন এইভাবে হাত দিয়ে আল্লাহ রাসূলকে ঝাঁকা দিয়েছিল। আল্লাহ রাসূলের সঙ্গে দুর্ব্যবহার করেছে মেয়ের জামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মিন কিলাবিক, আমি তো তার সঙ্গে কিছুই বললাম না, সে আমাকে অপমান করেছে, আমি তোমার কাছে বিচার দিয়ে দিই যে আমার গায়ে ধরেছে, জামায় ধরেছে, তোমার হিংস্র প্রাণীর নাস্তা তাকে বানায়া দাও। হিংস্র প্রাণী বুঝেন? সাপ, বিচ্ছু, শিয়াল, কুকুর, বাঘ, সিংহ, ওদের খাবার তাকে বানায়া দাও। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আলেম ওলামারা মারামারি করবে না, মাঠে যাবে না, বিচার দিবে কার কাছে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বললেন, আমাকে যদি তোমরা শিকল দিয়ে আবদ্ধ করতে পারো, আমি কোরআনের ওয়াজ বন্ধ করব না। তারা এবার বলল, মুহাম্মদ ওয়াক্তুলুকা, তোমাকে সুযোগ করে জবাই করে ফেলবো, হত্যা করে ফেলবো, তোমার বংশের মানুষ তার প্রতিবাদ করবে না। রাসূল বললেন, ইসলামের জন্য, আল্লাহর জন্য, ঈমানের জন্য যদি আমার মরণ হয় আমি মরব, তারপর আমি 1 ইঞ্চি পরিমাণ ইসলাম থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। সর্বশেষে তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে খাঁচা আটকে রাখা সম্ভব নয়, মুহাম্মদকে মারাও সম্ভব নয়। একটা জিনিস পাওয়া যাবে, যখন সময় হবে মুহাম্মদকে যেভাবে হোক আমরা মক্কা থেকে বের করে দেব। মুহাম্মদ যদি মক্কা দেশটা ছেড়ে দেয়, মক্কার মানুষ মুহাম্মদের ইসলাম থেকে দূরে যাবে, মক্কার মধ্যে আর ইসলাম আসবে না। জবান ছেড়ে বলে দাও, মক্কা ইসলাম আছে কিনা। রাসূলকে ওরা বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার বললেন, নবী হে, আপনার বিরুদ্ধে 3টা তার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু কোনোটা পারল না, আপনাকে বের করতে পারে নাই, আপনি তো মক্কায় ছিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহারা দিয়ে মদিনার মাটিকে আপনার জন্য উর্বর করে দিলাম, যাতে করে মদিনার মানুষেরা ফাঁকে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি মক্কা থেকে আপাতত একটু আসেন, কোন জায়গায়? আরে কথা বলো না, কোন জায়গায়? এরপরে রাসূল মক্কা আসে নাই, কথা বলুন, আসে নাই। এখন আমার কথা হলো, ওরা তো ছিল কাফের, ইসলাম বুঝে নাই, রাসূলকে চিনে নাই, এরপরে রাসূলকে হত্যা করার জন্য, আবদ্ধ করার জন্য, বের করার জন্য পায়তারা করেছিল। আমরা ঘরে ঘরে মুসলমান হওয়ার পরে আমাদের ইসলামের দশা এমন কেন? অবশ্যই আমরা কোরআন ঠিক মতো বুঝি না। কেউ অর্ধেক করে রয়েছে পীর সাহেবের দরবারে, অর্ধেক করে রয়েছে বক্তাদের দরবারে, অর্ধেক করে রয়েছে নেতার পিছনে, অর্ধেক করে রয়েছে নিজে নিজে নিজে। অর্থাৎ আমাদের যেখান থেকে জ্ঞান নেওয়ার দরকার আমরা সেই জায়গাতে নেই। ভাই সবাই মিলে বলুন, আমাদের রব কয়জন? সবাই মিলে বলুন, আমাদের রব কয়জন? একজন। আমাদের নবী কয়জন? আমাদের ধর্ম কয়টা? আমাদের কিতাব কয়টা? আমরা দল কয়টা? এই কথাটা সবাই একমত হয়ে গেল, দল একটা বাংলাদেশ। নবী যদি একজন হন, কিতাব যদি একটি হন, ইসলাম যদি একটি হন, আজকে আমরা এত দলে বিভক্ত কেন? এক পীর সাহেবের সঙ্গে আরেক পীর সাহেবের মিল নাই, আছে কিনা এলাকা? এই দরবারে পীর সাহেবের টুপি হলো উষা, আরেক পীর সাহেবের টুপি একবার সেটটা, আরেকজন হলো এই কালার, আরেকজন এই কালার। পাইছেন কই? ইসলামে কোরআনে হাদিসে কি বলে দিছে এই দরবারে এমনি চলবে, এই দরবারে এমনি চলবে? সব যার যার চিন্তা, যার যার ধান্দা বের হয়েছে। ইসলামের চিন্তা যদি থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব চিত্রটা তাদের মধ্যে উঠায় তুলতো। কথা ঠিক কিনা বলে? ভাইরা আমার,
আমি আপনাদের কাছে বেশি একটা পারি না কথা বলতে। আমার ইচ্ছা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন বের হলেন, উনি কি নিয়ে বের হয়েছিলেন, কাদেরকে নিয়ে বের হয়েছিলেন, এবং তাদের সম্মটা কি ছিল, পরক্ষণে আল্লাহ তাদেরকে কি দিলেন, আর আল্লাহর দিকে এত মজবুত হয়েছিলেন। আল্লাহ শেষ পর্যন্ত আমাদের নবী তার সাহাবায়ে কেরাম দিয়ে ওই মক্কায় মদিনায় ইসলাম প্রচার করায় গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইসলামের আলো বাতি জ্বালায় দিলেন। সুবহানাল্লাহ। সেখানে মেহনত হয়েছে, বাতির আলো পড়েছে কোন জায়গায়? ডগরাপাড়া। এই ডগরাপাড়ার কোন লোক রাসূলের সাহাবী ছিল? কথা বলুন, রাসূলের সাহাবী ছিল? চার মাযহাবের এক মাযহাবের ইমাম ছিল? হয় নাই। সেখানে মেহনত এখানে এসেছে, আপনারা খুব সুন্দর মেহনত করেছেন। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন কোরআন পড়ার জন্য। অতএব ছোট্ট করে একটা নসিহত, আমি ওমর ফারুক ভালো, আমি ওমর ফারুক খারাপ, আমাকে নিয়ে আপনারা ভাবার দরকার নেই। আমি কি কথা বললাম এগুলো কি রাইট কি রাইট নাই, এটা ভাবার দরকার। এটা ভাবতে গেলে আরেকজনকে জিজ্ঞেস করার দরকার নাই। আগে আমাদের বাংলাদেশের মানুষের চোখ ছিল কিন্তু চোখে কম দেখতো, এখন বাংলাদেশের চোখ ঠিক আছে, এখন মাশাআল্লাহ আমাদের তো ভালো দেখে। সেটা কি জানেন? এবার বাজারে, মার্কেটের, লাইব্রেরিতে খুব সুন্দর সুন্দর করে ইসলামের বিষয়গুলি ফুটায় ওঠার জন্য বাংলায় অনেক লেখা হয়ে গেছে। আসেনি? নাই মনে হয়, আসেনি? যদি থাকে, আমরা যদি বাজারে যাই, একটা লাইব্রেরিতে যাই, যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন নিয়ে একটা কিতাব আছে, দেন তো একটা কিতাব আনেন। সেই কিতাবটা এনে আপনি ভালো করে ফার্স্ট টু লাস্ট পড়েন। একটা কোরআনের অনুবাদ, একটা কোরআন শরীফ আনেন, একটা তাফসীর অনুবাদ একটা আনেন। আপনি নিজে ডেইলি এক পৃষ্ঠা পড়েন। কয় পৃষ্ঠা? ডেইলি যদি এক পৃষ্ঠা কোরআনের আয়াতের অনুবাদ আপনি বাংলাতে পড়েন, আর ওইদিকে যদি রাসূলের ইতিহাস পড়েন এক পৃষ্ঠা করে, আর এইদিকে যদি রাসূলের হাদিস পড়েন এক পৃষ্ঠা করে, এক মাসে কয় পৃষ্ঠা? ৩৩। একদিকে পড়লেন কোরআনের পৃষ্ঠা ৯০, এদিকে হাদিস হলো কটা? ৯০ পৃষ্ঠা। এদিকে রাসূলের সিরাত পড়লেন কতটা? ৯০ পৃষ্ঠা। এক মাসে যদি আপনার ৯০ পৃষ্ঠা হয়, ২ মাসে, ৩ মাসে, ১২ মাসে, মাশাআল্লাহ আমার মনে হয় এলাকার কোন আলেম আপনার সঙ্গে বসার সাহস পাবে না। আমরা সব হুজুরদেরকে দিয়ে দিছি, একটা দায়িত্ব বিহাজাল ইমাম, মরলেও হুজুর, বাঁচলেও আর কত দিবেন? একটু নিজেরা সচেতন হন। রাগ করছেন আমার কথা? আপনাদের মধ্যে ভুল নাই, আমাদের মনে ভুল হয় না, তা আমার ভুলটা ধরবে কে? আল্লাহ কি আসবে ধরার জন্য? আমার ভুলটা আপনারাই ধরবেন। হুজুর কেমনে? রাসূল বলেছেন, আল মুসলিম মিরআতুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের আয়না। অতএব মুসলমান দোষ করলে আরেক মুসলমানের চোখে ধরা পড়ে। আপনারা ধরবেন কেমনে? আপনারা তো চিনেন ক্ষেত, আপনারা চিনেন দোকান, আপনারা চিনেন বাজার। ইসলাম তো তার দেখলেন না। আল্লাহ কি ইসলাম দেখার জন্য চোখ রাখেন আপনাদের সাথে? বাংলা পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, তাহলে বাজার থেকে, মার্কেট থেকে, লাইব্রেরি থেকে যদি আমরা 3টা কিতাব আনি, একটা হলো কোরআনের তাফসীর নিয়ে আসেন বাসা, হাদিসের অনুবাদ নিয়ে আসেন বাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন নিয়ে লেখা এমন একটা কিতাব নিয়ে আসেন, এক একটা কিতাব থেকে মাত্র 3 পৃষ্ঠা পড়েন, ইসলাম আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের কাছে বেশ কিছু কথা বললাম। আমি আপনাদের কাছে এই সময় বসার কথা ছিল না, বসার কথা ছিল ইশারের পরে। কেন যে বসলাম এই সময়, মাহফিল কমিটি জানে, এর বিষয়ে আপনাদের কিছুই বললাম না। তবে আমার অনেক দূরে যাওয়া লাগবে, সেই জন্য আমি বসে গেলাম। নয়তো আমি এসার পরে বসলে ঠিক 10টা মাইক ছাড়তাম, একটা বিষয় নিয়ে শুরু করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে, সারা পৃথিবীর সব মুসলমানদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীজি ইসলাম নিয়ে যে অ্যাডভান্স হয়েছে, কষ্ট করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের কষ্ট সারা বিশ্বের মুসলমান এখনো করে নাই। আল্লাহ কিয়ামতের মাঠে সে নবীর পাশে আমাদেরকে রাখার জন্য তৌফিক দান করে বলে আমিন। এই মাহফিল যেন কবুল করে বলে আমিন, এবং ডগরাপাড়ার গোটা এলাকাকে যেন আল্লাহ ইসলামের বাতি জ্বালায় দেয় বলে আমিন।